আপনি আপনার মেয়ের কাছে, মেয়েকে গিয়ে বলবেন, মেয়ে আমি তো তোমার বিবাহ দিতেছি, অমুক গ্রামের অমুক পাত্র, নাম তার আব্দুল্লাহ, মোহর এত টাকা, আমি তোমাকে বিবাহ দিতেছি, তোমার কি অনুমতি আছে? এই কথাটা আপনারা মেয়েকে বলবেন। আমরা সমাজের মেয়েরা কি কেন খাওয়া নিশা হবো আর কি তাকে দিব স্বামী রে তুমি স্বীকার করো, এই করো সেই করো, কত তাদের খাদি হলে এটা কোরআন দিছো নাই রে ভাই। এখানে বিয়া সহজ করো, বিয়া সহজ হলে খুব সহজ, জানলে বলে খুব সহজ, আর না জানার আমরা কঠিন করছি। আপনি যখন আপনার মেয়েরে না হয় বাকি দিনে কইলা যে তোমার বিয়া দিতাম, তুমি অনুমতি দাও, বেটে যদি আলামতি চুপ থাকে, চুপ থাকাটাই অনুমতি। আর সুকুতু তাদুল্লু আলা রেজা, মেয়েদের নীরব থাকলো, নীরব থাকটাই অনুমতি। আপনি অনুমতি পাই নিছেন, ও যে অনুমতি পাই নিছেন না নি, এখন আপনি মেয়ের পক্ষ থেকে ওকিল, আপনি বিবাহ দিতা, এখনো বিয়ার রুকুন আদায় হয়েছে না, ফরজ আদায় হয়েছে না, ফরজ আদায় হওয়ার আস্তে আস্তে ওখানে একটা সূক্ষ্ম একটা কথা, গুনার একটা কথা কই। আমরা সমাজে মেয়ের কাছ থেকে অনুমতি আনবার সময় পুরুষ পক্ষের সাক্ষী নেওয়া হয় দুইজন, না নেওয়া হয় না? পুরুষ পক্ষের পাত্রপক্ষের সাক্ষী দুইজন নেওয়া হয়, আর পাত্রীপক্ষের সাক্ষী দুইজন থাকেন। আচ্ছা, পাত্রীপক্ষের সাক্ষী যদি চাচা থাকেন বা মামা থাকেন, বুঝা গেল এরা যায়, এরা দেখতে পাবা। পুরুষ পক্ষের যে দুই সাক্ষী বেটির সামনে গেলা, এরা কিন্তু মাহরম নেই, এরা শুনলে তো এই বেটি বারণী কবি রাখো না। এই যে পুরুষ পক্ষের দুইজন সাক্ষী বেটির সামনে লইয়া গেলা, আর এরা যে চালাইয়ে দেখবার আগে যে দেখি লইল, দেখে না যাবো আমার আমার ঘরে খেয়েও দেখলো না, বেশ দুই সাক্ষী ভাতৃ দেখে নিল, কবিরা গুণা করলো, কবিরা গুণা করলো, কবিরা গুণা করলো। আমাদের সমাজের তথাকথিত কাজী আর তথাকথিত মরি রকম এই কবিরা বিরক্তি মানুষকে লিপ্ত হয়। কথা ঠিক না বেঠিক বলুন? আচ্ছা, কোন যুক্তিতে হয় আপনার ভাতৃপক্ষের দুই সাক্ষী বেটি রেখে দেখতো? বেটির দেখা কিন্তু জায়েজ নেই, হারাম। এজন্য বেটির অনুমতি লওয়ার সময় শুধু বাকি যথেষ্ট, সাক্ষী নেওয়ার দরকার নাই। আর যদি নেন পাত্রীপক্ষের দুইজন সাক্ষী, মামা নিবেন, মামা দুইজন নিবেন, না চাচা নিবেন, নাহলে আপনার চাচা নিবেন, না বাবা নিবেন, না ভাই নিবেন। সাক্ষী নেওয়ার দরকার নেই, সাক্ষী নেওয়ার দরকার নেই। প্রথম কথা, যদি নেন পাত্রীর চাচা না হয় ভাই, না হয় মামা নিবেন। এখন পাত্রীপক্ষ থেকে যে অনুমতি আনলেন, এখন আসুন যেখানে বিয়ার আত্ম সম্পন্ন হবে, পাত্র আপনার সামনে বসা, আপনি পাত্রীপক্ষের উকিল, আপনি বললেন যে আমি আমার মেয়েকে আপনার নিকট এত লাখ টাকা মহার সাব্যস্ত করে বিবাহ দিলাম। বিবাহ দিলাম শব্দ বলতেই হবে, বিবাহ দিলাম শব্দ না বলে বিবাহ হবে না। এই যে আপনি বললেন যে আমি অমুক মেয়েকে আপনার নিকট বিবাহ দিলাম, এটা হলো প্রস্তাব, হইলে একটা রুকুন আদায় হইল। বুঝিতে ফাঁসি নিয়ে যাবো বল, হইলে একটা রুকুন আদায় হয়েছে, বিবাহ দিলাম। এখন বেটা যদি হলে কবুল হয় গাইড লিখ দিছে, বেটা কি তাহলে গাইড লিখ দিছে, খালি যে কবুল করলাম গাইড লিখ দিছে, শেষ, বিয়ে হয়ে গেছে, বেটি বেটি বেটা হয়ে গেছে। তাহলে ইজাব প্রস্তাব, আর যেই বৈঠকে প্রস্তাব দিবেন পাত্র ওই বৈঠকে কবুল বলতে হবে। এখন আপনি প্রস্তাব দিলেন এখানে বসে, পাত্র দেখে আমেরিকায়, ওখান থেকে ভিডিও কলে হোক আর অডিও কলে হোক, ওখান থেকে লোক কবুল বিয়া হইছে না, কারণ যেই বৈঠকে প্রস্তাব দেব ওই বৈঠকে বেটা কবুল হয়ে দিব, বেটা কাম হয়ে পাবো। ইন্টারকে কবুল হইলে কবুল হইব কিনা, এখানে ফোনে বিয়া ওলামায়ে কেরাম বলেন